রাগ একটি স্বাভাবিক আবেগ, তবে এটি যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে তা আমাদের ব্যক্তিগত সম্পর্ক, পেশাগত জীবন এবং মানসিক শান্তির উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানী ডক্টর রায়ান মার্টিন বলেন, রাগ তখনই ক্ষতিকর হয় যখন তা আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে ফেলে এবং আমরা যা চাই তা না ভেবে প্রতিক্রিয়া দেখিয়ে ফেলি। তবে আশার কথা, আধুনিক মনোবিজ্ঞান ও নিউরোবিজ্ঞান গবেষণায় রাগ নিয়ন্ত্রণের কিছু কার্যকর কৌশল পাওয়া গেছে, যেগুলো চর্চা করলে রাগ ধীরে ধীরে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। নাম্বার 1, রাগের কারণ চিহ্নিত করা। রাগ হঠাৎ আসে না, এর পেছনে সাধারণত কোনো নির্দিষ্ট ঘটনা, মানুষ বা পরিবেশ কাজ করে। 2005 সালে জার্নাল অফ বিহেভিয়ার থেরাপিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, রাগের প্যাটার্ন যদি কেউ বুঝতে পারেন তাহলে তা 60% পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা যায়। এজন্য বিশেষজ্ঞরা অ্যাঙ্গার লগ রাখার পরামর্শ দেন, যেখানে প্রতিদিন রাগের কারণগুলো লেখা হয়। নাম্বার 2, দম নিন, সময় দিন। হঠাৎ রাগের মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস নিন এবং নিজেকে কিছুটা সময় দিন। হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে, গভীর শ্বাস প্রশ্বাস প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে সক্রিয় করে, যা দেহ মনে স্বস্তি আনে ও রাগ কমায়। আপনি চাইলেই 4-4-4 টেকনিক ব্যবহার করতে পারেন। 4 সেকেন্ড শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন এবং 4 সেকেন্ডে তা ছেড়ে দিন। নাম্বার 3, মনোযোগ অন্যদিকে সরিয়ে ফেলা বা ডিস্ট্রাকশন টেকনিক। রাগ যখন বাড়তে থাকে তখন আমাদের মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠে, যা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্য দায়ী। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়, মনোযোগ সরিয়ে নেওয়ার মাধ্যমে অ্যামিগডালা শান্ত করা সম্ভব। এজন্য রাগের সময় হাঁটাহাঁটি, গান শোনা, পানি খাওয়া বা সৃজনশীল কাজে মন দিন। নাম্বার 4, সংযতভাবে নিজের মনের কথা প্রকাশ করা, যাকে বলা হয় অ্যাসার্টিভ কমিউনিকেশন। নিজের অনুভূতি লুকিয়ে না রেখে সঠিক ভাষায় প্রকাশ করলে তা দ্বন্দ্ব কমায় এবং ভুল বোঝাবুঝি এড়ায়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের মতে, যদি কাউকে তুমি আমাকে কষ্ট দিয়েছো বলার বদলে আমি এমন কথায় আহত বোধ করি বলা হয়, তাহলে আলোচনায় ইতিবাচক পরিবর্তন আসে। পঞ্চম এবং শেষ কৌশলটি হলো চিন্তার কাঠামো বদলানো বা কগনিটিভ রিস্ট্রাকটিভিং। রাগের সময় নিজেকে প্রশ্ন করুন, এই বিষয়টা কি 5 দিন পরেও এতটাই গুরুত্বপূর্ণ থাকবে? এই রাগের পরিণতি কি হতে পারে? এমন প্রশ্ন আমাদের আবেগের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করে। বেক ইনস্টিটিউট অফ কগনিটিভ থেরাপির গবেষণায় বলা হয়েছে, এই ধরনের আত্মপ্রশ্ন রাগের তীব্রতা প্রায় 45% পর্যন্ত কমিয়ে দিতে পারে। তো আজ এ পর্যন্তই।